সেইটা এখানে আসছে এবং এখানে আমি দেখুন কিছু ডাটা রাখছি যেটা আমি আগেই বের করে রাখছি আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে। এই যে জনাব আলামিন, সে আসলে তার মাধ্যমে টোটাল এত টাকা রেভিনিউ আমার জেনারেট হয়েছে এবং টোটাল এত ইউনিট সোল্ড হয়েছে। এই জিনিসটা আমি পিভট টেবিল দিয়েই আগে বের করে রাখছি, কেননা আপনাদেরকে যখন বোঝাবো তখন এই ডাটাটা ঠিক আছে কিনা সেইটা। যেমন দেখেন টোটাল ইউনিট সেলস, এখানে টোটাল ইউনিট সেলস না হয়ে এটা হবে টোটাল অর্ডার। তো দেখেন এখানে জনাব আলামিন সে 156টি অর্ডার করছে টোটাল। এখানে সর্বমোট অর্ডার দেখেন এই যে 700টি। আমি যদি এখান থেকে এই পর্যন্ত নিচ পর্যন্ত চলে যায়, দেখেন আমার এখানে টোটাল 700টি অর্ডারে কিন্তু আছে। এই যে জিনিসগুলা কাস্টমার অনুযায়ী আমি বের করেছি, এইটা কিভাবে করব বা আরো অনেকগুলো জিনিস কিভাবে করব এটা আমরা এখন দেখব। তো এখন আমাদেরকে যেটা করতে হবে, এখানে যেহেতু আমার এই বিশাল বড় ডেটা শিট আছে, আমি পিভট টেবিল ইনসার্ট করার জন্য আমি যে কোনো একটা জায়গায় এই ডেটার ভিতরে রেখে আমি ইনসার্টে যাব। যাওয়ার পরে দেখেন এখানে ইনসার্টের ভিতরে অনেকগুলো জিনিস আছে। তার ভিতরে এখানে একটা অপশন আছে পিভট টেবিল। আমি এটার উপরে ক্লিক করলাম। ক্লিক করলে এরকম একটি পপ আপ আমার সামনে ওপেন হলো এবং খেয়াল করুন অটোমেটিক এই ডেটাটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে। একদম নিচ পর্যন্ত আমার যে পর্যন্ত আছে ওই পর্যন্ত কিন্তু সিলেক্ট হয়ে গেছে। এটা হচ্ছে অটোমেটিক এই টেবিলটা সিলেক্ট হয়েছে। আপনি চাইলে এখান থেকে ম্যানুয়ালও সিলেক্ট করে দিতে পারবেন, তো আমার অটোমেটিক্যালি থাকলো। এখন পিভট টেবিলটা আসলে কোথায় ওপেন হবে, আমি একটা নিউ ওয়ার্কশিটে করব। এখানে আমার একটা শিট আছে সেলস ডাটা, আর একটা নিউ করব, কারণ এর ভিতরে যদি করি তাহলে বুঝতে অসুবিধা হবে। তো আমি নিউ ওয়ার্কশিটের উপরে ক্লিক থাকা অবস্থায় আমি ওকের উপরে ক্লিক করলাম। ক্লিক করলে দেখেন এই যে সেলস ডাটা, পাশে একটা শিট আমার ওপেন হয়ে গেল। এখানে ডান পাশে কিছু অপশন আসছে যেটার নাম হচ্ছে পিভট টেবিল ফিল্ডস, আর এখানে আসলে আমার সেই পিভট টেবিলটা যে আমি করব সেটা এখানে আসবে। অর্থাৎ আমি এখান থেকে যে কাজগুলা করব ওই জিনিসগুলা এখানে আসবে। তো খেয়াল করুন এখানে এই যে কাস্টমার আইডি, কাস্টমার নেম, অর্ডার আইডি, এই জায়গাতে আসলে কোন জিনিসগুলো আসছে খেয়াল করেন। আমার এখানে যে কলামগুলার যে হেডার ছিল সেই জিনিসগুলা কিন্তু দেখেন এখানে চলে আসছে, ঠিক আছে। আর এখানে একটা অপশন আসছে ড্রাগ ফিল্ড বিটুইন এরিয়া বিলো। এখানে দেখেন টোটাল 4টা অপশন। এখানে ফিল্টার একটা অপশন আছে, এখানে হচ্ছে রো, এখানে কলাম, আর এখানে হচ্ছে ভ্যালু। তো এই জিনিসগুলো হয়তো একটু বুঝতে আপনার অসুবিধা হচ্ছে, কিন্তু যখন আমি কাজটা করব তখন আর অসুবিধা হবে না। দেখেন এখানটাতেও আমি কোনো কিছু কিন্তু বুঝতে পারতেছি না, মনে হচ্ছে যে এটা হজবরল আসলে কি হলো। কিন্তু খেয়াল করুন আমি যদি এখান থেকে জাস্ট এই যে কাস্টমার নেম আছে এইটা যদি ধরে এনে ফিল্টারের উপরে রাখি, দেখেন আমি কি করলাম, এটা জাস্ট ধরে এনে এখানে রাখলাম। এখানে দেখেন একটা চেঞ্জ হয়েছে, এই যে কাস্টমার নেম এখান থেকে অল। আমি যদি এটার উপরে ক্লিক করি তাহলে দেখেন এখান থেকে সব কাস্টমারের নামগুলো আসছে। আমি যদি সিলেক্ট মাল্টিপল আইটেম ক্লিক করি তাহলে এখান থেকে দেখেন তাদেরকে সিলেক্ট আনসিলেক্ট করা যাবে। তো এটার আসলে কাজ যে এই যে ফিল্ডগুলোর কাজ আসলে আমি একটা একটা জিনিস ধরে এনে এখানে ছেড়ে দিব, সেই অনুযায়ী আমি এখানে আউটপুট দেখব। তো আমরা প্রথমেই দেখব যে এই কাজটা দেখেন, এই যে জিনিসটা যে আমার কাস্টমার অনুযায়ী টোটাল কত রেভিনিউ আর কতগুলা সে অর্ডার করেছে। তো আমি এটার উপরে ক্লিক করলাম, করে এটা রিমুভ করে দিলাম। দেখেন এটা আবার চলে গেল। এখন দেখেন আমি কাস্টমার নামকে ধরে এনে এই যে রোতে ছেড়ে দিলাম। দেখেন এই যে রোতে এই নামগুলা চলে আসছে, এই যে রো বরাবর। বিষয়টা কিন্তু দারুণ, খেয়াল করেছেন। এরপরে আমরা এখানে যে রেভিনিউ আছে, রেভিনিউটা ধরে এনে আমি কি করব, এই ভ্যালুর উপরে ছেড়ে দিব। দেখেন এখানে তাইলে কত টাকা টোটাল রেভিনিউ করছে জনাব আলামিন, টোটাল কত টাকা করছে। দেখেন এই সবগুলা রেভিনিউ মিলে কিন্তু দেখেন এই যে ভ্যালুটা আমরা আমাদের প্রথম সেলে প্রথম শিটে গিয়ে দেখেন তো এই রেভিনিউটা আসলে হয় কিনা খেয়াল করেন। আমি এখান থেকে অটো সাম দিয়ে দিলাম, এটা একটু বড় করে দেই। দেখেন এই যে 4690250, দেখেন ঠিক আছে কিনা, 4690250.5, তার মানে আমার কিন্তু ঠিক আছে। অথচ এখানে দেখেন জনাব আলামিনের নাম কতবার ছিল, বিভিন্ন জায়গায় আলাদা আলাদা, আবার রনি হাওলাদার, আতিফ আকা সবগুলো আলাদা ছিল, কিন্তু এখানে দেখেন সে সবগুলাকে ফিল্টার করে এক জায়গায় নিয়ে আসছে। যদি এই কাজটা আপনি এক্সেলে কোনো ফর্মুলা অ্যাপ্লাই করে করতেন, চিন্তা করেন আপনার কত সময় লাগতো। এরপরে আপনি খেয়াল করুন আমি চাই যে এই আলামিন কতগুলা অর্ডার করেছে। তো তার জন্য দেখেন এখানে আছে অর্ডার আইডি, আমার কিন্তু এখানে এই যে অর্ডার আইডি রয়েছে, খেয়াল করুন। কিন্তু কতগুলা অর্ডার করেছে এটা কিন্তু আমি কাউন্ট করা নেই এখানে, কিন্তু এই জিনিসটাও সে অটো করবে। দেখেন আমি এখানে এই যে অর্ডার আইডিটা নিয়ে এসে এই যে ভ্যালুর উপরে ছেড়ে দিলাম। তো দেখেন এখানে কি করছে, সাম অফ অর্ডার আইডি। সে কি করছে, এই অর্ডার আইডিগুলোকে সে সাম করছে, কিন্তু সাম করলে তো আমার হবে না, আমি কাউন্ট করতে চাই, সে কাজটাও এখান থেকে করা যাবে। দেখেন আমি এটার উপরে রাইট বাটন ক্লিক করব, করে দেখেন এখানে আছে সামারাইজ ভ্যালু বাই, আমি এখান থেকে দিয়ে দিলাম কাউন্ট।
দেখেন বিষয়টা মজার ব্যাপার হলো যে কাউন্ট অফ অর্ডার আইডি, তাহলে জনাব আলামিন রেভিনিউ জেনারেট করছে এত টাকা এবং সে কতটা অর্ডার করছে 156টা। অথচ দেখেন এই জিনিসটা কিন্তু এখানে ছিলই না কোথাও, কিন্তু অটোমেটিক্যালি পিভট টেবিল এই ডাটাটা আমাকে ফিল্টার করে সুন্দর করে সাজিয়ে দেখাচ্ছে। এখন হয়তো আপনার বস যদি বলে এক একজন কাস্টমার কতটি করে অর্ডার করছে এবং কতগুলা টাকা রেভিনিউ জেনারেট করছে সেটা আমাকে দেখাও, আপনি কিন্তু দেখেন 1-2 মিনিটের ভিতরে এই জিনিসটা করে দেখাতে পারলেন। কিন্তু যদি আপনি এটা ম্যানুয়ালি করতেন, চিন্তা করেন আপনার কত সময় লাগতো আসলে। এখন আমি এই জিনিসগুলো এখান থেকে রিমুভ করে দিচ্ছি, প্রত্যেকটা জিনিসকে আমি এখান থেকে দেখেন রিমুভ করে দিচ্ছি। এখন আমি এখান থেকে প্রোডাক্টটা ধরে এনে এই যে রোর উপরে ছেড়ে দিলাম। দেখেন আমার এখানে মাত্র কয়টা প্রোডাক্ট আছে, খেয়াল করুন মাত্র 6টা প্রোডাক্ট, কিন্তু এই প্রোডাক্টগুলো দেখেন কতবার, প্রায় 700 বার এখানে লেখা আছে, কিন্তু একবারে সে ফিল্টার করে প্রত্যেকটা প্রোডাক্টকে একবারে আনছে। এখন খেয়াল করুন যে কোন প্রোডাক্টটা আসলে কত টাকার বিক্রি হয়েছে। এই জিনিসটাই যদি আমি দেখতে চাই তাহলে আমি কি করব, এই যে রেভিনিউ এইটা এনে এই যে ভ্যালুর উপরে ছেড়ে দিব। দেখেন মজার ব্যাপার যে চকোলেট চিপস আমার এত টাকার বিক্রি হয়েছে, ফরচুন কুকি এত টাকার বিক্রি হয়েছে, বিষয়গুলো কিন্তু অনেক মজার। অথচ এই জিনিসটা যদি আপনি ম্যানুয়ালি করতেন, চিন্তা করেন। এখন আমরা দেখব যে আসলে কোনটা কত পিস বিক্রি হয়েছে। দেখেন এই যে এইটা কতবার অর্ডার করা হয়েছে, এইটা কতবার অর্ডার করা হয়েছে। এই জিনিসটা যদি দেখতে চাই তাহলে আমরা এই যে অর্ডার আইডি এটা এনে এখানে ছেড়ে দিলাম। দেওয়ার পরে সেম ভাবে আগের মতো আমি রাইট বাটন ক্লিক করব, করে এখান থেকে সামারাইজ বাই এখানে দেখব হচ্ছে আমরা কাউন্ট। তো খেয়াল করুন দেখেন চকলেট চিপস আমি 202 বার অর্ডার করা হয়েছে, যে ফরচুন কুকি এতবার অর্ডার করা হয়েছে, টোটাল 700 বার এবং টোটাল রেভিনিউ জেনারেট হয়েছে কিন্তু আমার এত টাকা। বিষয়গুলো কিন্তু দারুণ। রাখা অবস্থায় ধরুন আমি কাউন্ট অফ অর্ডার আইডি এটা এখান থেকে কি করব, রিমুভ করে দিলাম। এখন এই জিনিসটা যদি আমি চার্টে দেখাতে চাই তো আমি এটার উপরে ক্লিক করে দেখেন আমি ইনসার্টে যাব, যাওয়ার পরে এখানে অপশন আছে পিভট চার্ট, এটার উপরে ক্লিক করব। করার পরে আমি যে কোনো একটা চার্ট এখান থেকে নিতে পারি, ধরুন এই চার্টটা আমি এখান থেকে ওকে দিলাম, তাহলে দেখেন আমার চার্ট অনুযায়ীও কিন্তু এটা দেখাচ্ছে। আপনি এখানে যদি ক্লিক করেন দেখবেন যে পিভট টেবিল ফিল্ড ওপেন হয়েছে, এটার উপরে ক্লিক করলে যে পিভট টেবিল চার্ট ওপেন হয়েছে। আপনি যদি এখানে কোনো ভ্যালু অ্যাড করেন, যেমন এখানে এই যে আমার সাম অফ রেভিনিউ আছে, এখানে যদি আমি অন্য কোনো কিছু অ্যাড করি, যেমন আমি এখানে কাস্টমার নেম এনে ছেড়ে দিলাম, তাহলে দেখবেন যে কাস্টমার নেম এইটাও কিন্তু অটোমেটিক আপডেট হচ্ছে, অর্থাৎ চাইলেই আপনি চার্টও অটো আপডেট করে নিতে পারবেন। তো আমি পিভট টেবিল চার্টটা এখান থেকে সরিয়ে নিচ্ছি, আমি কাস্টমার নেম এটাও এখান থেকে রিমুভ করে দিলাম। একইভাবে আপনি যদি আরও কোনো কিছু এখান থেকে দেখতে চান পিভট টেবিলের মাধ্যমে, সেটা কিন্তু খুব সহজে দেখে নিতে পারবেন এবং আপনি এই ডাটাগুলো এখান থেকে সুন্দর করে অল বর্ডার দিয়ে এই যে ডিজাইনে গিয়ে দেখেন বিভিন্ন রকম অপশান রয়েছে, এখান থেকে অপশানগুলো চেঞ্জ করে আপনি এটা কিন্তু প্রিন্ট করে আপনার বসকে দেখাতে পারবেন জাস্ট 1-2 মিনিটের ভিতরে এবং সে কিন্তু অবাক হয়ে যাবে। তো আশা করি আপনারা পিভট টেবিলের বিষয়গুলো বুঝতে পেরেছেন যে কিভাবে কাজ করে। তো আশা করছি পিভট টেবিলের বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কেমন লাগলো কমেন্ট করবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না।